এক নাম্বার কোরআন সুন্নাহর আলোকে কি হওয়া? বিশুদ্ধ হওয়া। দুই নাম্বার আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া। ফালিয়ামাল আমালান সালিহা, এক আয়াতে আল্লাহ এটা বলে দিছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আখিরাতে যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ চাও, জান্নাত চাও, তোমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, তার প্রতিটি আমল যেন হয় বিশুদ্ধ আমল। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, মিশানো যাবে না, শুধুই আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ বলেন এই দুই জিনিস ঠিক করে আইবা, এক বিশুদ্ধ আমল, দুই আমি আল্লাহর জন্যই শুধু আমল। তাহলে আমি আল্লাহ আমার দিদার জান্নাতে তোমাকে দান করব, আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব, আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব, তুমি আমাকে দেখবা। ইলা রব্বিহা নাদিরা, আল্লাহ কোরআনে বলছে বান্দা দুই চোখে আমি আল্লাহকে সচক্ষে দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহকে দেখবে। এই জন্য বাপ আমরা আমাদের আমল দেখেন, আমাদের কওমি উলামায়ে কেরাম, আপনাদেরকে বুঝার জন্য বলি বাবা, ঝগড়ার জন্য না। আমাদের এই কওমি মাদ্রাসার আলেমরা যুগ যুগ ধরে আমাদের এটা নীতি, আমরা কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা দিবানিশি বলি। আমাদের পূর্বপুরুষরাও বলেছেন, আমাদের আগে আমরাও বলি। আমরা বিশ্বাস করি যে কোরআন সুন্নাহর খিলাফ কোনো কাজ আখিরাতে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আনবে না, ফলাফল আনবে না। যত সুন্দরে লাগো, একের মানুষের ডুইলে ফইরা যাক, মানুষের একের কাইন্দা গইরে এলাক, শিক্ষার যোগ মানুষ বলে যে না, মানুষ একের শিক্ষারে মাথা আলগি দিয়ে লাইছে বা রাস্তা আলগি দিয়ে লাইছে, না, শিক্ষার দিলে হইতো না, মানুষ গইরাইলে হবে না, কোরআন সুন্নাহ মতো হইতে হবে, কোরআন সুন্নাহ মতো হইতে হবে। এইটা আমরা বলি। এই জন্য আমরা অসংখ্য বিষয়ের ক্ষেত্রে আমরা এটা বলি যে এটা শিরিক। আমরা অনেক আমলের ব্যাপারে বলি যেটা বিদআত, আর তখনই আমরা গালি শুনতে হয়। কিন্তু আমাদেরও সিদ্ধান্ত এটা, আমার কিছু করার নাই। আপনি আমারে গাইলান নইলে কইনান, কিন্তু আমাকে তো বলতেই হবে। এটা আমাদের ইলমের জিম্মাদারি, এটা আমাদের ইলমের আমানত। কিছুই করার নাই আমাদের। বিশ্বাস করেন আসলেই কোনো উপায় নাই, কোনো উপায় নেই। যেটা সুন্নাত না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, যেটা সাহাবায়ে কেরামের তরিকা না, আমরা এটা বেদাত বলেই যাব। আপনি আমারে কি কইছেন গাল্লি দিয়া, এটা আমার শোনার দরকার। আপনি কোন আমারে ওহাবি, ওহাবির আব্বা, ওহাবির চাচা, ওহাবির শালা, ওহাবির দুলাভাই, ওহাবির খালু, ওহাবির দাদা, ওহাবির স্বাস্থ্য ভাই, ওহাবির বঞ্জামাই, তুই যেটা মনে এটা কবে না, তুই বেটা তুই কবে না, আরো কিছু থাকলে কবে না, ওহাবির 14 গোষ্ঠী কবে না তুমি। অবশ্য আমার কইলে কোনো কিছু করার নাই ভাই, তুমি কইতারো, তুমি শিক্ষারে যদি মাইকো নামাও, আমার পক্ষে আর কিছু করার নাই, কারণ আমি বলতেই হবে এটা বিদআত, এটা আমার ইলমের আমানত, এটা আমার ইলমের আমানত। আমাকে কোনো উপায় নেই স্যার। হুজুর যে যেটা করে মাইতেন না, যে যেমনে চলে চলতে দেন, ফেতনা করেন। আমি অনেক জায়গায় বলছি, মিয়া যে যেমনে যেটা করে তার কাউরে কিছু না বলা, এটাই তো মূল ফেতনা। ফেতনাই তো এইটা বেটা, ও কাউরে কিছু কইতো না, যে যেমনে যেটা করে। তো যে যেমনে যেটা করলে কোরআন শরীফের আর দরকার কি, রাসূলের আর দরকার কি, কোরআন সুন্নাহর আর দরকার কি? যে যেটা করে এটাই করুক। তাহলে কথা বুঝেন নাই কথাটা? হ্যাঁ, যে যেটা কেউ পাঞ্জাবি এমনি বাও ফরবো, কেউ উল্টাইয়া ফরবো, তো অসুবিধা কি? কেউ গেঞ্জি মাথা দিয়ে লাগবে, অসুবিধা কি? যে যেটা করে আমার সমস্যা কি? এটা বুঝি কোনো কথা হইলো? যে যেটা করুক, চলতে দেন, ফেতনা করেন, এটা মুনি ফেতনা। আমি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, আমার পরিচিত জন বেটা, আমি বললাম এভাবে সুন্নাত তরিকার বিয়া, হেইতে স্যুট পরা, টাই পরা, কোট পরা। হে কয় হুজুর এখন এই সমস্ত বিষয় নতুন করে বলিয়া ঝামেলা করতেন যাইয়েন না, যেটা চলতেছে এভাবে চলতে দেন। পরে আমি বললাম দেখেন এটা তো অবশ্যই যুক্তিসঙ্গত কথা, যেহেতু আমারটা এখন ঝামেলা লাগতেছে আপনার কাছে, মেহেরবানি করে বিয়েটা আপনি পড়াইলেই ভালো হয়। আমি আলহামদুলিল্লাহ ভাত খাইছি, ভাতের বুঝ হইয়া গেছে আমার।
হ্যাঁ, আমি ওই সময় খানা খাইয়া লাইছি আর কি, আল্লাহ দয়া করছে আমি ভাত খাইয়া লাইছি। তাই বলে আমার খানার বুঝ হয়েছে ভাই, আমার কোনো আপত্তি নাই, আমিও ঝামেলা করতে চাই না, আমি তোরে যাই আমনে কম, আমরা কি আর এটা পারিনি। তা আমি আপনি পণ্ডিতি করলেন কি বিষয়ের উপরে, আপনি চিনছেন না মানুষ? হ্যাঁ, পাগলামি সব জায়গায় আছেন, চালাকি সব জায়গায় মাতবুরি করতে নাইছেন। তাহলে সে কিছুই জানো না, তুমি মূর্খ বেটা। তুমি বলতে আসো যেটা চলতে সেটা চলতে দেন, তো এটা নি ঠিক নাকি কোরআন সুন্নাহ পেশ করা এটা সঠিক? এই জন্য এটা জরুরি বিষয়। আমরা উলামায়ে দেওবন্দ আমাদের ইলমের আমানত মনে করি। আমাদের পূর্বপুরুষরাও অসংখ্য মানুষের যতজন যতভাবে বিরোধিতা করছে, আমাদের আসলাফ ও আকাবির কোনো দিন পরোয়া করে নাই। নতুন আমাদের বর্তমান উলামা ওনারাও পরোয়া করে না। আগামীতেও আমাদের সন্তানরা ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা বলেই যাব, বলেই যাব, বলেই যাব, বলেই যাব ইনশাআল্লাহ। ঘরের শত্রু যদি, ঘরের কেউ যদি দুশ্মনী করে, ইসলাম বিরোধী করে, আমরা তার বিরুদ্ধেও বলি, বাইরের কেউ করলো তার বিরুদ্ধে বলি। আমরা এই জন্য আমরা কাউকে উলামায়ে দেওবন্দ কোন ভ্রান্ত, কোন গোমরাহকে ছাড়ে না। এটা উলামায়ে দেওবন্দের আজীবনের রক্তে মেশা বৈশিষ্ট্য। এই জন্য আমরা সাদ নামের ওই ভণ্ডকেও ছাড়ি নাই আমরা। সে আমাদের কওমি মাদ্রাসার লেবাস ধরে, দেওবন্দি পোশাকের লেবাস ধরে, দেওবন্দি ধারার মধ্যে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য গোমরা, এই গোমরা ব্যক্তিটা সাদ নামের দিল্লির এই গোমরা ভ্রান্ত ব্যক্তিটা তার কিছু অনুসারী দিয়ে উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, আলেমদের থেকে উম্মতকে বিচ্যুত করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, উলামায়ে দেওবন্দের ইলমের আমানত এটা, ঐতিহ্য এটা, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদের সাথে বলেই যাচ্ছি, বলেই যাব ইনশাআল্লাহ। এটা আমরা বলবোই। সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সে উম্মতকে ধোঁকা দিচ্ছে, জাতিকে ধোঁকা দিচ্ছে। অতএব এটা আমাদের আমানত, আমরা এছাড়া আমাদের কোনো বিকল্প সুরত নাই। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'ওয়িল আল জাহিলিন। রাসূল তিনটা দায়িত্ব দিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা ইলম দান করছেন, কোরআন সুন্নাহর এই ইলমের জিম্মাদারি তিনটা নবী বলে গেছেন। এক নাম্বার, গালিন মানে সীমা লঙ্ঘনকারীরা, ইসলামের মধ্যে যে কোনো বিচ্যুতি করবে, আল্লাহ তাআলা নবী বলছেন প্রত্যেক যুগের উলামায়ে কেরাম এই সীমা লঙ্ঘনকারীদের দ্বীনের মধ্যে যত তাহরিফ, যত বিচ্যুতি, গোমরাহি কথাবার্তা তা দূর করবে, উম্মতকে সতর্ক করবে। দুই নাম্বার, ওয়ান্তিহাল আল মুবতিলিন, যত বাতিল যখনই যত চক্রান্ত করবে, এই বাতিলের চক্রান্ত উম্মতের কাছে তুলে ধরবে, ধরায় দিবে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। ওয়া তা'ওয়িল আল জাহিলিন, অজ্ঞ মূর্খদের ভুল ব্যাখ্যা উম্মতকে সচেতন করে দিবে, এই ভুল ব্যাখ্যার বিরুদ্ধে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব, এটা দায়িত্ব। আমার একজনে বলল যে হুজুর জুমার খুতবা, হ্যাঁ আপনার মুসল্লিরা বোঝে না, এই জন্য জুমার নামাজের খুতবাটা পুরাটা বাংলায় পড়া উচিত। অনেক পণ্ডিতরা চালুও করছে অনেক জায়গায়, পুরা খুতবা বাংলা বাংলা বলে, অর্থাৎ ওই যে দাঁড়াইয়া যে দুটা খুতবা পড়ে এইটাই বাংলা পড়তে হবে, এটা বোঝে না। তা আমি বললাম যে এটা কি ইনসাফের কথা হইল নি, যে বাংলা আরবিটা বোঝে না এই জন্য বাংলায় খুতবা পড়তে হবে কেন? বরং আপনি এর উল্টোটা প্রচার করেন, আপনি যেটা উল্টা করলেন এটা না, বরং উম্মত যেন খুতবা শুনতে তার আরবি লাগেই, তাহলে উম্মতের প্রতিটা মুসলমানকে আরবি শিখার প্রতি আরো আগের চাইতে 100 গুণ বেশি উৎসাহিত করেন। কথা বোঝেন নাই? এটা না আপনি কইবেন মি, আপনি এমনি এমনি না কইবেন, এমনি কনকা হেইতে এটা বোঝে না দেখে বাংলা করতে কি লেখা, না বাংলা করবো কি লেখা, তুই আরবি শিখবি বেটা, আরবি শিখবে বেটা। কানাডা যাইতে কানাডার ভাষা শিখা যায়, চায়না গেলে চায়নার ভাষা শিখতে পারে, জাপানি ভাষার প্রশিক্ষণ বাংলাদেশে সেন্টার আছে, চাইনিজ ভাষা শিক্ষার বাংলাদেশে সেন্টার আছে, কানাডার ভাষা শিক্ষার সেন্টার আছে, ইংরেজি স্পোকেনের শিক্ষার ট্রেনিংয়ের সেন্টার আছে,
আইএলটিএস